আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আই অন্য জিয়ানের থিয়েরিছি আজ যাই আপনাদের লাগে আন্ডা হেনি বাসায় কথা কই। এটা হলো ফেনী জেলার পরশুরাম উপজেলা ৩ নম্বর চিথিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম এলাকা। এই জমিনটা যেটা আপনারা দেখতেছেন, এই যে এটা যেটা ২০২৪ সালের বন্যায় পুরা বাংলাদেশে আলোচিত একটা বন্যা হয়েছিল ফেনীতে। এই বন্যা হইবার কারণে পুরা বাংলাদেশের সমস্ত মানুষগুলা আমগো নিয়ে আইয়াই বিভিন্ন ত্রাণ থেকে নিয়ে সবভাবে সহযোগিতা করছে। তো ইদানিং আমরা দেখতেছি আমাদের ১ নম্বর আসন, এটা হলো রফিকুল ইসলাম মজনু ভাই, উনি সংসদে এই কথাটা উঠেছে এবং বিভিন্ন জায়গা থেকে এই দাবি কিতাওর যে এলাকার ফসলি জমি তুন যেন মাটি না কাটে। কথা এটা গুরুত্বপূর্ণ। জমি থেকে মাটি কাটলে পরে জমিন যেভাবে উর্বর থাকার কথা থাকে না থাকার কারণে ফসল হয় না। কিন্তু আমার যে কথাটা বা এলাকাবাসী আমি আসার পরে বাড়িতে যতটুকু জানছি বুঝছি শুনছি, এটা হলো গুরুত্বপূর্ণ কথা। যেটা এই যে দেখতেছেন আপনারা, এটা হলো আমাদের দক্ষিণের হাত্তর কইয়ান্ডা। এখানে বিঘাকে বিঘা জমি, ওই হাত্তর এই হাত্তর এই হিয়ানে মানে শত শত একর জমি বন্যার ফানির কারণে বালি ওই মাড়ি ওই একদম ক্ষতিগ্রস্ত। যেটা আপনারা এই যে দেখতেছেন, এখানে জমি চাষ করার ফসল করার কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো ব্যবস্থা নাই। এখন যে সরকারিভাবে থানার মাধ্যমে টিউনোর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে মাটি কাটা আপাতত বন্ধ করে দিছে, বন্ধ করা উচিত কখন? যখন এই ক্ষতিগ্রস্ত জমিটা, এখান থেকে যে মাটিগুলো দেখতেছেন এখানে অনেক মাটি এবং এই প্রত্যেকটা জমির আলাদা আলাদা মালিক আছে। ২৪-এর বন্যার কারণে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের জমি এরা রোয়া লাগাইছিল, ফসল হয়েছিল। আজকে ২ থেকে ৩ বছর এই জমিনগুলা অনাবাদি রয়েছে। এখানে জ্বালা লাগানোর, রোয়া লাগানোর, ধান চাষ করার, ফসলি জমি করার কোনো ব্যবস্থা নাই। কেন? এই যে মাটিগুলো হরে রয়েছে, বালুগুলো করতে পারতেছে না। আবার যদি এই মাটিগুলা যেগুলো এখন এখানে পড়ি আছে, ওই বন্যার মাটি, বন্যার বালি, যেগুলোর কারণে জমিনটা অনাবাদি রয়েছে, চাষ করা যাইতেছে না, এই জমিটার যদি মাটি কাটি এবং মাটিটা বিক্রিও করা যাইতো, যাদের জমি এরা যদি যাদের সীমানা নির্ধারণ করে, কারো ১ বিঘা আছে, কারো আধা বিঘা আছে, কারো ২০ ডিসিম ১০ ডিসিম ৫ ডিসিম আছে, যার যে দূরা আছে এর দূরা থেকে যদি তার মাটিটা সে বিক্রি করতে পারতো, ১ নম্বর কথা যেটা আমি বুঝাইতে চাইতেছি, সেই মাটিটা যদি সে বিক্রি করতে পারতো, বাধাগ্রস্ত না হইতো, এই মাটিটা বিক্রি করে সে একটা অর্থর ব্যবস্থা করতে পারতো। ১ ২ নম্বর হলো সবচেয়ে বড় উপকার যেটা হইতো, এটা হইলো তার এই মাটি কাটার কারণে, মাটিগুলো নেওয়ার কারণে জমিনটা আবার ফসলি জমির জায়গায় গিয়া আগামী বছর থেকে বা আগামী মৌসুম থেকে ফসল করা যায়। কিন্তু এখন যে মাটি কাটাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটার কারণে ক্ষতিগ্রস্ত সরকারও হইতেছে, ক্ষতিগ্রস্ত বিশেষ করে আমাদের পরশুরামে পশ্চিম এলাকা, এই পশ্চিম এলাকায় কয়েকটা নদী ভাঙছিল ২০২৪-এ এবং আমগো ৮ নম্বর ওয়ার্ডে রেড জোন ছিল, যেখানে অনেক মানুষও মারা গেছে বন্যার কারণে। ক্ষতির তো সীমা নাই। তো এই জায়গা থেকে যদি মাটিগুলো উঠানো না হয়, তাহলে সরকারিভাবে মাটি কাটতে পারবে না। আবার মাটি কাটা কেউ কিন্তু চুরি করে মাটি কাটতেছে, চুরি করি, যেখানে ফসলি জমি থেকে মাটি কাটি লইজার গই, অমুক নেতার দোয়াই তমুক নেতার দোয়াই। আর আমাদের এটা যেহেতু পরশুরাম উপজেলা, কেউ তালেব ভাই দোয়াই দিই, কেউ আলিম ভাই দোয়াই দিই, কেউ অমুক দোয়াই অমুক দোয়াই, এরকম এক একজন এক এক নেতা। যত নেতা তত দল হয়ে রয়েছে এবং যত দল হয়ে রয়েছে তত দলের কর্মী হয়েছে। কর্মী হই থাকার কারণে এমন কিতাওর মূলত ক্ষতিগ্রস্ত শ্রেষ্ঠ হইতেছে কারা? শ্রেষ্ঠ হইতেছে জমির মালিকেরা। দুই কারণে ক্ষতিগ্রস্ত হইতেছে। একটা হলো তার জমি যতটুকু, এই মাটিটা যদি সে বিক্রি করতো, এই মাটিটা যদি একটা ন্যায্য দামে বিক্রি করতো, ন্যায্য দামে বিক্রি করতে পারে না, এই মাটির ব্যাপারও সিন্ডিকেট করে রাখে, অমুক নেতা নিব তমুক নেতা নিব, এরপরে হেরা সিন্ডিকেট করে যে পরিমাণ দাম পাওয়া দরকার মালিকের, এই পরিমাণ দাম হয় না। মানে ক্ষতিগ্রস্ত শ্রেষ্ঠ জনগণ ছাড়া কেউ না। নেতারাও লাভবান হয়, প্রশাসনও লাভবান হয়, সরকারও লাভবান হয়। ক্ষতিগ্রস্ত হয় তারা যারা জমির মালিক। আমি যে কথাটা বুঝাইতাম সাইয়ের, এটা হইলো এটা পুরো এলাকার দাবি, জমিওয়ালাদের দাবি, এই আমাদের পরশুরাম পশ্চিম এলাকার দাবি। এটা হইলো এই জমিটা যার যতটুকু জমি, সেজন্য এই মাটিটা স্বাচ্ছন্দ্যে একদম যে রেট ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, ১ নম্বর কথা। এই বিক্রি করার তাকে সুযোগ করে দেওয়া, এখানে যেন সিন্ডিকেট না করে।
আর মাটিগুলো নেওয়ার ব্যবস্থা সরকার থেকে করা। যদি সরকার থেকে না করে এটা সরকারও ক্ষতিগ্রস্ত হইব। কেন? যদি মাটিগুলো না সরায় এখানে, তাইলে সরকারও তো একটা ট্যাক্স পাইতো, লাভ পাইতো, এটাও পাইতো না। আর এখান থেকে যে কৃষকেরা ফসল করতো এটা ধরো সরকার লাভবান হইতো, এটাও হইতো না। তো সবচেয়ে বড় কথা হইলো মাটি, মূল কথা, শেষ কথা এটা যে মাটি, ফসলি জমির মাটি কাটবো না, এটা ঠিক। ফসলি জমি মাটি কাটলে ফসল হওয়ার যে একটা গুণগত মাটি থাকে এটাও নষ্ট হয়ে যায়, এটা উড়ালি যাবে। কিন্তু যে মাটিটা কাটতে হইব, কোনটা, যে মাটিটা কাটার পরে ফসলি জমির উপযুক্ত করা হইব, এই মাটিটা যদি না কাটা হয় তাহলে তো এই বছরকে বছর এইভাবে পড়ি থাকবো, কিল্লাউরি থাকবো, কোনো কিছু হইতো না, ক্ষতিগ্রস্ত হইব, মানুষজন ক্ষতিগ্রস্ত হইব, তো কোনো লাভ হইতো না। তো এই জন্য এটা একটা আমার পক্ষ থেকে দাবি, আমাদের এলাকার পক্ষ থেকে দাবি যে ফসলি জমিগুলো মাটি কাটি ফসলি জমির উপযুক্ত করা হোক। সবাই ভিডিওটা দেখবেন এবং কথাগুলা দিল থেকে বললাম। আমাদের এলাকার মানুষগুলা, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, জমি করতে পারতেছে না, মাটি বিক্রি করতে পারতেছে না, সিন্ডিকেটের কারণে, বিভিন্ন কারণে। তো এইগুলা আশা করে দায়িত্বশীলের জায়গা থেকে চিন্তা করবেন। আমাদের এই কষ্টগুলো, আমাদের এলাকার মানুষের, জমিওয়ালাদের মানুষগুলার কষ্টগুলা, কৃষকদের কষ্টগুলা চিন্তা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাই বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।